نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ। আমরা সকলেই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকের বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে এটা কার জন্য নিয়ে এসছো? তোমার কোন ভাই? এই টাকাটা কেন আনছে সে? জিজ্ঞেস করেন তো। আমার জন্য হাদিয়া। আমি খুশি হয়েছি। শোনো বাবা, আসো। আমি অনেক খুশি হয়েছি। এটা আমি আবার তোমাকে হাদিয়া দিয়েছি। হ্যাঁ, তুমি এটা তোমার আব্বার কাছে আমার কাছে নিয়ে দাও, ঠিক আছে? হুজুর আমাকে হাদিয়া দিয়েছেন। যে কথা বলছিলাম, বাংলাদেশের রাজধানী, মুসলমানদের রাজধানী ঢাকার বুকে আমরা একটি অনুষ্ঠানের সমাবেত হয়েছি, ঠিক না? বঙ্গ যখন ভঙ্গ হয় তখন মুসলিম অধ্যুষিত এই বঙ্গকে একটা বঙ্গ বানানো হয়, আর একটা হয়ে যায় পশ্চিমবঙ্গ। মুসলমানদের এই বঙ্গ হয়েছিল বলেই এই বঙ্গের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ডিজাইনটা মসজিদের মতো। আমরা দেখে নিই আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দেখতে মসজিদের মতো কিনা, বলেন? এটা যদি অন্য কারণে একটা হাইকোর্ট বিল্ডিং তৈরি করা হয় এরকম ভাবে, মুসলমানদের ভূখণ্ড হিসেবে এভাবে হয়েছে। এমনকি বঙ্গভবনের উপরের অংশটাও মসজিদের মতো, যেখানে একটা মুসলিম ভূখণ্ডের যিনি শাসক তিনি থাকবেন, তার অধিবাস, তার কার্যালয় এই হিসেবে করা হয়েছে। এই বাংলাদেশকে তার মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে ফেলার জন্য, ঢাকাকে তার মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে ফেলার জন্য সুদীর্ঘ ষড়যন্ত্রের অংশ হিসেবে অনেক কিছুই আমরা বিগত সময়ে দেখেছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আপনাদের পরিচিত পছন্দের বা অপছন্দের মানুষ, আমি সব সময় আশা জায়গা নিয়ে কথা বলেছি যে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। আমি উচ্চারণ করার চেষ্টা করেছি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। আমি এই বাংলাদেশের অজপাড়া গা পর্যন্ত তৃণমূল পর্যায় থেকে সমস্ত নাগরিককে বিদেশি আগ্রাসন থেকে দেশ রক্ষার জন্য আহ্বান করেছি। কিভাবে? আমি বলেছি, চেষ্টা করেছি, টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসে ছোটে, রণহুঙ্কারে জাগাও বজ্রম উঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে, জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। আমার ধারণা জন্মেছিল এই দেশটাকে বাঁচানোর জন্য এদেশের মানুষ যার যার সামর্থ্য মতো লাঠি বাঁশ টেটা নিয়ে যেদিন দেশ রাজপথে নামবে সেদিন দেশটাকে বাঁচানো সম্ভব হবে। এছাড়া বিদেশিরা সাহায্য করবে বা কোন বাহিনী আমাদেরকে রক্ষা করে ফেলবে, এটা হবে না। এটা পরে হয়, আগে জনগণকে নামতে হবে। সেই আকাঙ্ক্ষা থেকে আমার সেই আহ্বান ছিল। 2010 যুদ্ধের লেশ মাত্র নাই, কোন সম্ভাবনা নাই, কিন্তু আমি গিয়েছিলাম আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যে যুদ্ধটা এখনো চূড়ান্ত যুদ্ধ হয়নি, যে যুদ্ধের আরো চূড়ান্ত অংশগুলো এখনো আমাদের সামনে আমাদের জন্য বাকি আছে, অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় যে দিল্লিতে নয় এটা দিল্লিকে বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এদেশের শিকড় যে ওয়াশিংটনেও নয় এটা ওয়াশিংটন ওয়ালাদের বুঝতে একটু সময় লাগবে। তারা হয়তো এখন আমাদের দেশ নিয়ে একটু নীল নকশা করার চেষ্টা করছে,
কিন্তু এই দেশের শিকড় যে ওয়াশিংটনেও নয়, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এই কথাটা বুঝলেই যখন আমি দিতে পারবো, তখন চূড়ান্ত লড়াইটা আমাদের হবে। ঠিক না বলেন? আমরা একটা গণ অভ্যুত্থান দেখেছি। এই গণ অভ্যুত্থানের মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে, ভাজে ভাজে, পরতে পরতে যে বীর শহীদদের রক্ত ঝরেছে, রক্ত গড়িয়ে পড়েছে, মাটি শুষে নিয়েছে, সেই বীর শহীদদেরকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি। তাদের জন্য জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে কামনা করছি। সবাই বলি আমিন। আমরা তাদের শোক সন্তপ্ত পরিবারকে গৌরবের সঙ্গে, আশার সঙ্গে, চেতনার সঙ্গে এই দুনিয়াতে বেঁচে থাকার মতো শক্তি, সামর্থ্য এবং ধৈর্য আল্লাহ পাক যেন দান করেন, সে দোয়া করছি। বলি আমিন। যারা হতাহত হয়েছেন, যাদের অঙ্গহানি ঘটেছে, প্রতিবন্ধিত্ব স্বীকার করে নিয়েছেন, তারা দেশ এবং জাতির জন্য যে কুরবানি দিয়েছেন, সেই কুরবানি ঋণ পরিশোধ করার মতো নয়। আমরা তাদেরকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। ঠিক কিনা বলে? শুরু করছি সরওয়ারে কায়নাত তাজদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদিত দুটি লাইন দিয়ে। বালাগাল উলা